आदाविजं श्रीचैतन्य महाप्रभु श्राद्धा वल्लभां कृष्णं भागवतम् उपास्महे। जय जय श्री गौरांग जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौरभक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। चैतन्य चरितामृत আমরা দেখতে পাই শ্রীল কবিরাজ গোস্বামীপাদ বললেন, সপ্রসিদত চৈতন্য দেব যস্য প্রসাদতঃ তল্লীলা বর্ণনে যজ্ঞ সদ্য অয়ং অধম অপি। যার কৃপাতে আমার মতো অজ্ঞ ব্যক্তিও তার লীলা বর্ণনে যোগ্য হয়, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আমার প্রতি প্রসন্ন হউন। ভগবানের সম্বন্ধে কোনো কথা বলার আগে, মহাপ্রভু বিষয়ক কোনো কথা বলার আগে তার কৃপা লাভ করতে হবে। তার কৃপা ব্যতীত কিছুতেই গৌর কথা হরি কথা বলা যায় না। তার কৃপা ব্যতীত শুভ বুদ্ধির উদয় হয় না, সৎ বুদ্ধির উদয় হয় না, সত্যকে জানা যায় না। তাই তো দীনকৃষ্ণ দাস ঠাকুর নামে এক কীর্তনিয়া, যদিও তার কীর্তন শুনে মনে হয়েছে সে প্রকৃত কীর্তনের ধাঁচে কীর্তন করছে না, তথাপি সে নিজেকে কীর্তনিয়া বলাতে তাই তাকে কীর্তনিয়া সম্বোধন করলাম। এই কীর্তনিয়া শব্দটি তার সম্বন্ধে বলাতেও কেমন মনে দ্বিধা হয়। ভগবানের রূপ লীলা গুণ যখন ওষ্ঠকে স্পর্শ করে বাইরে বেরিয়ে আসে, তার নাম কীর্তন, যেখানে শুধু ভগবানের কথাই থাকবে, ভগবানের পার্শ্বদগণের কথাও থাকবে। ভক্ত গোষ্ঠী সহ চৈতন্য জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। ভগবানের ভক্তগণকে নিয়ে যে কথামৃতম পরিবেশিত হয় তার নাম কীর্তন। কিন্তু যেখানে ভগবানের পার্শ্বদের নিন্দা করা হয়, শ্রীল কবিরাজ গোস্বামীপাদ গৌর পার্ষদ গৌর পরিকর, তার যেখানে নিন্দা করা হয় সে কি করে কীর্তনীয় হয়? ওনার ধারণা দীনকৃষ্ণ দাস ঠাকুরের যে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদই লিখেছেন।
সত্যি কি তাই? তাহলে চৈতন্য চরিতামৃত লিখলেন কে? তার উত্তর আমরা চৈতন্য চরিতামৃত থেকেই পাই। আমি বিশেষ এই দীনকৃষ্ণ দাস ঠাকুরের কবিরাজ গোস্বামীপাদকে এইভাবে অসম্মান করার দরুন আমি বেশিরভাগটা পয়ার থেকেই বলবো, চৈতন্য চরিতামৃত থেকেই বলবো। তো চৈতন্য চরিতামৃত এই প্রসঙ্গে কি বললেন, যে চৈতন্য চরিতামৃত কে লিখেছেন? গ্রন্থে উদ্ধৃতি হলো, আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, শেষ লীলা শুনিতে সবার হইল মন, মোরে আজ্ঞা দিলা সবে করুণা করিয়া, তা সবার বলে লিখি নির্লজ্জ হইয়া, বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তরে, মদন গোপালে গেলাম আজ্ঞা মাগিবারে, প্রভুর চরণে যবে আজ্ঞা মাগিল, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল, সর্ববৈষ্ণবগণ হরিধ্বনি কইল, গোসাই দাস আনি মোরে আজ্ঞামালা দিল, আজ্ঞামালা পাইয়া মোর হইল আনন্দ, তাহাই করিল তবে গ্রন্থের আরম্ভ, এই গ্রন্থ লিখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন, সেই লিখি মদন গোপাল যে লিখায়, কাষ্ঠের পুতুলি যেন কুহকে নাচায়, শ্রী বৃন্দাবন দাসের পাদপদ্ম করি ধ্যান, তার আজ্ঞা লইয়া লিখি যাহাতে কল্যাণ, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস, তার কৃপা বিনে অন্যের না হয় প্রকাশ, মূর্খ নীচ ক্ষুদ্রময়ী বিষয় লালস, বৈষ্ণবাজ্ঞা বলে করি এতেকেও সাহস। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমি যা কিছু করছি বৈষ্ণবের আজ্ঞাতে করছি, আর আমি তো লিখছি না। এই গ্রন্থ লিখায় মোরে মদন মোহন, যেখানে সাক্ষাৎ মদন মোহন গ্রন্থটি লিখছেন, তিনি শুধু কলমটা ধরে আছেন, লেখনী ধরে আছেন, হাত কাঁপছে, হাত করয় কম্পন, মোরে লিখায় যেন শ্রী মদন মোহন। তো যেখানে সাক্ষাৎ মদন মোহন এই গ্রন্থের রচনা করেছেন, সাক্ষাৎ মদন মোহন যেখানে এই গ্রন্থ লিখেছেন, সেখানে কবিরাজ গোস্বামীপাদকে দোষ দেওয়া বৃথাই। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ যা করেছেন, যাই লিখেছেন, শাস্ত্রের বাইরে তিনি কোনো কথা লেখেননি। যদিও তাকে লিখিয়ে নিয়েছেন মদন মোহন, তথাপি বলছি কবিরাজ গোস্বামীপাদের প্রত্যেকটি লেখনীতে শাস্ত্রের সিদ্ধান্ত রয়েছে। ইহার প্রমাণ শোনো শাস্ত্রের ব্যাখ্যান, মদনুভব যাতে সুদৃঢ় প্রমাণ। চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত কোন কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো, প্রামাণ্য গ্রন্থ হলে বিশেষত গৌরাঙ্গের পরিকরগণের যে সমস্ত গ্রন্থ, সবই কিন্তু শাস্ত্রীয়। এই ছয় গোসাই যাবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলেন প্রকাশ। মহাপ্রভুর পরিকরগণের, তার পারিষদগণের কোনো লেখাই অশাস্ত্রীয় হতে পারে না। শাস্ত্র কাকে বলে?
শ্বাস ধাতুর সঙ্গে স্ট্রন প্রত্যয় করে শাস্ত্র, যা আমাদের শাসন করে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। অনেক তো শাস্ত্র আছে, ভ্রমাবহই, ভ্রম সৃষ্টি হয়। তাহলে কোন শাস্ত্রকে আশ্রয় করব? সুত গোস্বামী বাদ বললেন, কালো ব্যালো মুখগ্রাস ত্রাস নির্নাশ হিতবে শ্রীমদ ভাগবতং শাস্ত্রং কলু কিরণ ভাষিতম একং ভাগবতং গর্জতি। শ্রীমদ ভাগবত শাস্ত্র বলতে শ্রীমদ ভাগবত শাস্ত্রকে আশ্রয় করলেই হবে। আর ভাগবতে যা আছে সমস্ত শাস্ত্রের নির্যাস হল ভাগবত। নিগম কল্পতরের গলিত ফলম, বেদরূপ কল্পবৃক্ষের সুপরিপক্ক তুলতুলে মিষ্টি ফলটি হল শ্রীমদ ভাগবত। শ্রী সনাতন গোস্বামী বাদ বললেন, সর্বশাস্ত্রাব্দি পীযুষা সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নার্ধ সর্বলৌকিক দৃক্প্রদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ ভাগবত প্রভ কলির ধান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠায় প্রেম বর্ষ খরায়তে সর্বদা সর্বশিবায় শ্রীকৃষ্ণ নমস্তুতে মদেক বন্ধ মৎসঙ্গিন মন মহাধন। এই শ্রীমদ ভাগবত পৃথিবীতে ত্রিভুবনে ত্রিলোকে ত্রিজগতে যত যত শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্রকে মন্থন করে এই শ্রীমদ ভাগবত রূপ ননী উৎপন্ন হয়েছে। সুত গোস্বামী বাদ বললেন, সর্বসিদ্ধান্ত নিষ্পন্নং, অর্থাৎ সমস্ত শাস্ত্রের নির্যাস হল শ্রীমদ ভাগবত। এই জন্যই নরোত্তম দাস ঠাকুর বললেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। যখনই মনে কোনো বিচারের ভাবনা জাগবে ভাগবতকে সামনে রাখবে। চৈতন্য চরিতামৃতে আছে, মহাপ্রভু যখনই কোনো কথা বলতেন কহে ভাগবতে, ভক্তি বিনা মুক্তি নাই কহে ভাগবতে। কখনো বলতেন কহে গীতা ভাগবতে। ভাগবত, শ্রীমদ ভাগবত এবং গীতার বাইরে কোনো সিদ্ধান্তই তিনি করতেন না। সকল সিদ্ধান্ত যা শাস্ত্রীয় তার বাইরে তিনি কোনো কথাই বলতেন না। যদিও তিনি বিভিন্ন পুরাণ আদি শাস্ত্রকে তিনি প্রকাশ করেছেন, সম্পূর্ণ যা যা তার মুখ থেকে নিঃসৃত হয়েছে সম্পূর্ণ শাস্ত্রই, শাস্ত্রের বাইরে কিছু নয়। তাই শ্রীমদ ভাগবতে যা যা আছে সকল সিদ্ধান্ত মহাপ্রভুর পার্শ্বদগণের গ্রন্থের মধ্যে রয়েছে, তাই সেগুলো সবই শাস্ত্র। আর সকল শাস্ত্রের সার যা চৈতন্য চরিতামৃতে রয়েছে, ভাগবতে যা যা আছে, গীতাতে যা যা আছে, সকল সিদ্ধান্তের সার চৈতন্য চরিতামৃতে রয়েছে। ওই জন্যই ওই চৈতন্য চরিতামৃতকে বলা হয় বৈষ্ণবের দ্বিতীয় বেদ, বৈষ্ণবদের দলিল বলা হয়। চৈতন্য চরিতামৃত পড়লে আর অন্য কোনো গ্রন্থের প্রয়োজন হয় না। কেন না, সকল গ্রন্থের সার, সকল গ্রন্থের সিদ্ধান্ত এই চৈতন্য চরিতামৃত রয়েছে। চৈতন্য চরিতামৃত আমাদের আরাধ্য, কারণ স্বয়ং মহাপ্রভুই হলেন চৈতন্য চরিতামৃত। এখানে প্রমাণ তুলেছেন, যেমন কোন কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত। যেমন বিভিন্ন গাছের ফুল যদি একটা সাজির মধ্যে রাখা হয়, সে কি ফুল নয়? সে কি গোবিন্দ সেবায় লাগবে না? তেমনিভাবে শ্রীল কবিরাজ গোস্বামী পাদ সমস্ত শাস্ত্র থেকে, সমস্ত প্রামাণ্য শাস্ত্রীয় গ্রন্থ থেকে তিনি সমস্ত চয়ন করে, সিদ্ধান্ত চয়ন করে
তিনি চৈতন্য চরিতামৃতের মধ্যে প্রকাশ করেছেন। তাই চৈতন্য চরিতামৃত হলেন শাস্ত্র, সাক্ষাৎ ভগবান। তাহলে কোন 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 কোথা থেকে তিনি প্রমাণগুলো তুলেছেন? যেমন শ্রীরূপ গোস্বামী প্রণীত ভক্তি রসামৃত সিন্ধু, রূপ গোস্বামীপাদের গ্রন্থ মহাপ্রভুর খুব প্রিয়। রূপ গোস্বামীপাদের কোনো লেখা মহাপ্রভু খুব অন্তর দিয়ে শুনতেন, মন দিয়ে শুনতেন, কারণ তিনি কখনো অপসিদ্ধান্ত করতেন না, সিদ্ধান্তের বাইরে কোনো কথাই বলতেন না। চৈতন্য চরিতামৃতে রয়েছে শ্রীরূপ গোসাইয়ের শ্লোক প্রমাণ সমর্থ। কবিরাজ গোস্বামীপাদ যখন কোনো লিখনী লিখছেন মদনমোহনের কৃপাতে, তখন তিনি বলছেন রূপ গোস্বামীপাদের প্রামাণ্য সিদ্ধান্ত, স্বরূপ দামোদরের কৃত সিদ্ধান্ত, এই বিভিন্ন সিদ্ধান্তের বাইরে, বিভিন্ন শাস্ত্রীয় সিদ্ধান্তের বাইরে আমি কোনো কথাই লিখি নাই। তাহলে কি আছে? শ্রীরূপ গোস্বামী প্রণীত শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, শ্রী উজ্জ্বল নীলমণি, শ্রী লঘু ভাগবতামৃত, শ্রী স্তবমালা, শ্রী শ্রী ললিত মাধব, শ্রী বিদগ্ধ মাধব, নাটক যুগল, শ্রী দানকেলি কৌমুদী, শ্রী পদ্মাবল্যাদি, সনাতন গোস্বামীকৃত বৃহৎ ভাগবতামৃত, হরিভক্তি বিলাস দশম টিপ্পণী, শ্রীজীব গোস্বামীকৃত শ্রী ভাগবত সন্দর্ভ, রঘুনাথ দাস গোস্বামীকৃত শ্রী গৌরাঙ্গ স্তবকল্পবৃক্ষ, কবি কর্ণপুরকৃত শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক, শ্রী রামানন্দ রায় কৃত জগন্নাথ বল্লভ নাটক, জয়দেব কৃত গীত গোবিন্দ, বিল্লমঙ্গল কৃত শ্রীকৃষ্ণ কর্ণামৃত, শ্রীধর স্বামীকৃত ভাবার্থ দীপিকা, শ্রী গোস্বামীকৃত করচা, শ্রী স্বরূপ গোস্বামীকৃত করচা, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রী ভাগবত, পদ্মপুরাণ, ব্রহ্মসংহিতা, বিষ্ণু পুরাণ আদি, এই বিভিন্ন জায়গা থেকে তিনি শাস্ত্রীয় সিদ্ধান্তকে চয়ন করে চৈতন্য চরিতামৃতের মধ্যে তিনি তা প্রকাশ করেছেন। যা ভাগবতে গীতাতে যা খুবই কঠিন, সেই গুণার্থকে উদ্ধার করে তিনি অমৃতময় গ্রন্থ রচনা করেছেন। অনন্ত শাস্ত্রং বহু বেদিতব্যং স্বল্পশ্চ কাল বহু বিঘ্নতা চ যৎ সারভূতং তদুপাসিতব্যং হংস যথো ক্ষীর মিবাম ভূমিশ্রম। কবিরাজ গোস্বামীপাদ সাগর ব্যাপিয়া একখানা ওই জাল ফেলে দিয়েছেন, যে জালের মধ্যে তিনি সিদ্ধান্ত রত্নকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে এসে ভক্তগণকে উপহার দিয়েছেন। খাঁটি জহরির মতন তিনি গ্রন্থ সাগরের অতল তলে ডুব দিয়ে লুক্কায়িত সিদ্ধান্ত রত্নাবলী সংগ্রহ করে সরল সহজভাবে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। যখন চৈতন্য চরিতামৃত পড়ি অবাক হয়ে যাই, কি অপূর্ব লেখনী, কি সুন্দর তার মাধুর্য। যত পড়ি তত আনন্দ লাগে, ভালো লাগে, যেন মনে হয় ঘন্টা পর ঘন্টা পড়ি, সারা জীবন ধরে পড়ি, তবুও যেন মনে হয় পড়ে শেষ হয় না, আরও পড়ি আরও পড়ি। তার রূপের এক কণ ডুবায় সর্বত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্যকে, তার মহিমাকে প্রকাশ করেছেন। চৈতন্য চরিতামৃত ভালো করে না পড়লে, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে, মহাপ্রভুর কৃপাতে, নিতাই চাঁদের কৃপাতে যতক্ষণ না তুমি
সেই ভূষিত হচ্ছ, যতক্ষণ না তাদের কৃপাধন্য হচ্ছ, ততক্ষণ চৈতন্য চরিতামৃতকে অনুভব করা যাবে না। যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। আগে শ্রবণ, তারপর তো কীর্তন। বুঝতে না পারলেও আবার শোনো, আবার শোনো, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে শোনো, তবে গিয়ে চৈতন্য চরিতামৃত হৃদয়ঙ্গম হবে। এই চৈতন্য চরিতামৃতের ভাষায় যারা উঠ, তারা এই চৈতন্য চরিতামৃত কিছুই বুঝবে না। এসব গুরু সিদ্ধান্ত কহিতে না জুয়ায়, না কহিলে ইহার কেহ অন্ত নাহি পায়। অতএব কহি কিছু করিয়া নিগুড়, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। হৃদয়ে ধরে যেই চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। এসব সিদ্ধান্ত রস আম্রপল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। অভক্ত উষ্টের ইথে না হয় প্রবেশ, তবে চিত্ত হয় মোর আনন্দ বিশেষ। যেমন আম্রপল্লব, তার স্বাদ কোকিলেই পায়, অন্য কি পায়? যেমন উট কাঁটা গাছ চিবোয়, সেই কাঁটায় তার মুখ ক্ষতবিক্ষত হয়ে যায়, সেই রক্ত কাঁটা গাছে লাগে, সেই রক্ত সে খায় আর মনে করে না জানি কাঁটা গাছের মধ্যে কি স্বাদ হয়। নিজেই রক্ত নিজেই খায়, সে কাঁটা গাছের স্বাদটাকে মনে করে বিশেষ কিছু। তেমনি কিছু লোক আছে, তারা প্রকৃত রসের সন্ধান পায় না, প্রকৃত রসের আস্বাদ পায় না। অভক্তের মতন, ওই উটের মতন, যার মধ্যে রস নাই, তাই দিয়ে সে জীবনটা কাটিয়ে দেয়। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ বলছেন, দেখো ভগবানের কথা শ্রবণ বা কীর্তন দুই হয় মহৎ কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, নচেত সম্ভব নয়। ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকের মাধ্যমে বুঝালেন মহাপ্রভু যে বৈষ্ণব হতে হলে আগে মাথা নত করতে হবে, না হলে সে বৈষ্ণব হতে পারে না। কিন্তু বড় দুঃখের বিষয়, এই দীনকৃষ্ণ দাস ঠাকুর শ্রীল কবিরাজ গোস্বামীপাদের নিন্দা করেছে, চৈতন্য চরিতামৃতকে ফালতু বলেছে। এত লোক, এত সিদ্ধান্তের দ্বারা, এত বৈষ্ণব, এত মহাত্মাগণ, এত সাধুগুরু বৈষ্ণব, তার এত সিদ্ধান্তের দ্বারা বারবার তার কাছে পৌঁছে দিচ্ছে যে তুমি সঠিক পথে চলছো না, তুমি নিত্য সিদ্ধ পরিকরদের অসম্মান করতে পারো না। তথাপি কি সে মাথা নত করেছে? এখনো করেনি। কেন করেনি? তার উত্তর চৈতন্য চরিতামৃতে পাই। একদিন মহাপ্রভু ঘরের মধ্যে বসে গোপী গোপী নাম নিচ্ছেন, শুধুই গোপী গোপী বলে যাচ্ছেন। একদিন গোপী ভাবে গৃহেতে বসিয়া, গোপী গোপী নাম লয় বিষণ্ণ হইয়া। একজন ছাত্র এসে জিজ্ঞাসা করছেন যে প্রভু, তুমি শুধু দেখছি গোপী গোপী নাম নিচ্ছ, কেন? কৃষ্ণ নাম কেন না লও? কৃষ্ণ নাম ধন্য, গোপী গোপী কহিলে কিবা হবে পুণ্য? গোপী গোপী বললে কি পুণ্য হবে? মহাপ্রভু ক্রোধান্বিত হলেন। শুনি প্রভু ক্রোধে কইল কৃষ্ণ দোষোদ্গার, ঠ্যাঙ্গা লইয়া উঠিলা পড়ুয়া মারিবার।
ভয়ে পালায় পড়ুয়া প্রভু পাছে ধায়, অস্তে বস্তে ভক্তগণে প্রভুরে রহায়। প্রভু ক্রোধান্বিত হলেন, কারণ তুমি এরকম অপসিদ্ধান্তের কথা বলছো। প্রভু তাকে লাঠি নিয়ে মারতে গেলেন। ক্রোধ ভক্ত দেশই জানে, কখনো কোমল হবেন, কখনো কঠোর হবেন। কঠোরানি কোমলানি চ। যখন অপসিদ্ধান্তের কথা আসবে, যখন ধর্মের উপর আঘাত আসবে, তখন তোমাকে ক্রোধ প্রকাশ করতে হবে, প্রতিবাদ করতে হবে। তাই তো যখন বৈষ্ণব জগতের উপর কাজীর অত্যাচার চরমে হয়ে গিয়েছিল, মহাপ্রভু কিন্তু তিনি সমস্ত ভক্ত মণ্ডলীকে নিয়ে মিছিল করে তিনি গিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন এবং তিনি বলেছিলেন, ধরে নিয়ে আসো কাজীকে, তার মুন্ড আমি টেনে ছিঁড়ে ফেলব। যদিও তিনি তার মুন্ড ছেড়েননি, কেন না কাজী পরে মাথা নত করেছিলেন, তাই মহাপ্রভু তার আর মুন্ড ছেড়েননি। সেই কাজী পরবর্তীকালে, পরবর্তী সময় মহাপ্রভুর কৃপাতে তিনি পরম বৈষ্ণবে পরিণত হয়েছেন। আজও চাঁদ কাজীর দর্শন করতে বহু ভক্ত যায়, যেখানে চাঁদ কাজীর উদ্ধার হয়েছে। তো ওই যারা মহাপ্রভুর যে শুদ্ধ ভাব, গোপী গোপী ভাবে তিনি রয়েছেন, তার বিরোধিতা করছিল, মহাপ্রভু নিজেকে স্থির রাখতে পারলেন না, তিনি লাঠি নিয়ে তাড়া করলেন। ছাত্রগণ ভয়ে পালিয়ে গেল। তারা এক জায়গায় জড়ো হয়ে বলতে লাগলো, এ তো আমাদের সব কিছুকে শেষ করে দিচ্ছে। সবে মিলি করে তবে প্রভুর নিন্দন, সব দেশ ভ্রষ্ট কইল একলা নিমাই, ব্রাহ্মণ মারিতে চাহে ধর্ম ভয় নাই। তারা বলা বলি করছে, কি আমাদেরকে এভাবে মারতে আসে, আবার যদি পুনরায় আমাদেরকে মারতে আসে তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না। প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হইল নাশ, সুপঠিত বিদ্যা কারো না হয় প্রকাশ। তথাপি দাম্ভিক পড়ুয়া নম্র নাহি হয়। দেখো, যথা তথা প্রভুর নিন্দা হাসিয়া করয়। এই দাম্ভিক তবুও প্রভুর নিন্দা করতে ছাড়ল না, প্রভুর নিন্দাই করে যাচ্ছে, কারণ প্রকৃত বিদ্যা তার লাভ হয়নি। তাই সে এবং তারা এইভাবে দাম্ভিকতার সঙ্গে মহাপ্রভুর নিন্দা করছে এবং মাথা নত করছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যারা এইভাবে দাম্ভিকভাবে অসৎ পথে চলছে, সত্য থেকে সরে এসেছে, তারা অন্যায় করছে, তথাপি তারা মাথা নত করছে না, তাহলে কি এদের কোনো শাস্তি হবে না? চৈতন্য চরিতামৃতে বললেন, হ্যাঁ, যারা অন্যায় করে তাদের শাস্তি আছে। বলে কিরকম শাস্তি? চৈতন্য চরিতামৃতে বলছেন, অতএব আপনে প্রভু গোপী ভাব ধরি, ব্রজেন্দ্র নন্দনে কহে প্রাণনাথ করি। তিহ কৃষ্ণ তিহ গোপী পরম বিরোধ, অচিন্ত চরিত্র প্রভুর বুঝিতে দুর্বোধ। তিনি নিজেই কৃষ্ণ, নিজেই গোপী, বিরোধ লাগছে, কিন্তু এটাই সত্য। তাই তাকে বলা হয় রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, গৌরাঙ্গ সুন্দর। রায় অঙ্গ ছটায় শ্যামঙ্গ ঢাকা পড়ে তিনি গৌরাঙ্গ হয়েছেন। তাই বলছেন, তিহ কৃষ্ণ তিহ গোপী পরম বিরোধ, অচিন্ত চরিত্র প্রভুর বুঝিতে দুর্বোধ। ইথে তর্ক করি কেহ না করিও সংশয়। কি সুন্দর, আবার দেখুন, ইথে তর্ক করি কেহ না করিহ সংশয়, কৃষ্ণের অচিন্ত শক্তি এই মতো হয়। তো যারা
কুতর্ক করছে, এটা প্রকৃত তর্ক নয়, কুতর্ক, তাদের কি হবে? তখন বললেন, তর্ক করি মানে ইহা যেই দুরাচার, এটা দুরাচার। কম্বি পাকে পচে তার নাহি কোন নিস্তার। এরা কম্বি পাক নরকে পচে পচে মরবে, নিস্তার কিন্তু নাই। তুমি ভাবছো তুমি নিন্দা করেছো, মাথা নত করছি না, দেখি আমার কে কি করতে পারে, ভুল। সব দেখছেন আমার প্রভু। অন্যায় করলে তার সাথে তোমাকে পেতেই হবে, তুমি সেই যেই হও। অদ্ভুত চৈতন্য লীলায় যাহার বিশ্বাস, সেই জন যায় শ্রী চৈতন্য পদপাস। তুমি গৌরাঙ্গ লীলা কীর্তন করবে আর গৌরাঙ্গের পরিকরগণের নিন্দা করবে, এ কি কখনো মহাপ্রভু সইতে পারে? পারে না। আর যার গৌরাঙ্গের প্রতি বিশ্বাস থাকে, সে আর যাই হোক কারুর তো নিন্দা করবেই না, তার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ পরিকরগণের, গৌরাঙ্গের পার্শ্বদগণের নিন্দা তো করবেই না। তাদের রচিত গ্রন্থের তো নিন্দা তার ভাবনার মধ্যে আসবে না। প্রসঙ্গে কহিল এই সিদ্ধান্তের সার, ইহা যেই শুনে শুদ্ধ ভক্তি হয় তার। এই সিদ্ধান্তের সার যে শ্রবণ করে তার প্রকৃত শুদ্ধা ভক্তি হয়, আর শুদ্ধ ভক্তির উদয় না হলে তার চৈতন্য চরিতামৃত আস্বাদন হয় না, সে বর্ণনা করতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা শিব শেষ যার নাহি পায় অন্ত। যেখানে ব্রহ্মা শিব যার অন্ত পায় না, আর তুমি সেখানে বলে দিচ্ছ তুমি চৈতন্য চরিতামৃত তোমার পড়া আছে, অত সহজ? চৈতন্য চরিতামৃত পড়া অত সহজ নয়। সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, গৌর গোবিন্দের কৃপা ছাড়া চৈতন্য চরিতামৃতকে বোঝা যায় না, তাকে জানা যায় না। চৈতন্য জানান যারে সে জানিতে পারে। মহাপ্রভুর কৃপা ছাড়া যেমন নিতাই চাঁদকে জানা যায় না, চেনা যায় না, তেমনি চৈতন্য চরিতামৃতকে আস্বাদন করা যায় না, কারণ চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ মহাপ্রভু। আমি বারবার বলছি। তাই তুমি ভালো করে পড়ো, ভালো করে জানো, জেনে বুঝে সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে বলার চেষ্টা করো। আমরা জানি এক বঙ্গদেশীয় কবি, তিনি মহাপ্রভুর লীলা এক গ্রন্থ প্রকাশ করেছেন, যেখানে চৈতন্য লীলা রয়েছে। বঙ্গদেশের এক কবি প্রভুর চরিতে নাটক করিয়া লইয়া আইল প্রভুকে শোনাইতে। কিন্তু তার আগে ভগবান আচার্য স্বরূপ দামোদরকে বললেন, আগে আপনি ভালো করে শুনুন, পড়ুন, তারপরে আপনি বর্ণন করুন, তারপরে মহাপ্রভুকে শোনানো যাবে। স্বরূপ গোস্বামী বলছেন, দেখো, যদি শাস্ত্রের সিদ্ধান্ত না থাকে তাহলে তা মহাপ্রভুকে শোনানো যাবে না। রসাভাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ, সহিতে না পারে প্রভু মনে হয় ক্রোধ। যদি রসাভাস থাকে মহাপ্রভু তা শোনেন না, তার ক্রোধ হয়। দেখুন ভক্তমণ্ডলী, যে চৈতন্য চরিতামৃতে লেখা আছে মহাপ্রভু রসাভাস আছে এমন গ্রন্থ তিনি শ্রবণ করেন না, সেখানে কবিরাজ গোস্বামী পাদ, নিত্যসিদ্ধ পরিকর মহাপ্রভুর গণ, যিনি লিখছেন মদনমোহনের শক্তিতে, মদনমোহনের কৃপাতে, তিনি কখনো কি অশাস্ত্রীয় গ্রন্থকে প্রকাশ করতে পারেন? তার গ্রন্থ মানেই শাস্ত্রীয়। এই বোধটা আজও হলো না আমার মতন কিছু অধমে। চৈতন্য চরিত্র শুনো, শ্রদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া মুখে বলো হরি হরি। মাৎসর্যকে ত্যাগ করো। মাৎসর্য মানে
পরের উৎকর্ষ দেখতে না পারা। দেখো তুমি যেই হও, কবিরাজ গোস্বামী পাদের সঙ্গে তোমার তুলনা হয় না। কোথায় সেই আমার মহাপ্রভুর পার্ষদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, আর কোথায় তুমি? তার প্রতি তোমার এত রাগ, তার উৎকর্ষে তোমার কেন আনন্দ হচ্ছে না? তাকে কেন তোমার ঈর্ষা হচ্ছে? তার প্রতি তোমার কেন হিংসা হচ্ছে? কেন তার রচিত চৈতন্য চরিতামৃতে তুমি নিন্দা করছো? তোমার সমানে সমানে তুমি মাৎসর্য করতে পারো, যদিও মাৎসর্য পরিহরি, আমাদের মাৎসর্য মানায় না, আমরা বৈষ্ণব। নরোত্তম দাস ঠাকুর বললেন মাৎসর্যকে ত্যাগ করো। তথাপি বলি, তোমার সঙ্গে কবিরাজ গোস্বামী পাদের তুলনা হয়? তার চারিদিকে প্রশংসা দেখে, তার চারিদিকে সুনাম দেখে, তার সর্ব পৃথিবীব্যাপী তার উৎকর্ষ দেখে তোমার কেন এত হিংসা হচ্ছে? তোমার কেন রাগ হচ্ছে? এতে তুমি অপরাধী হচ্ছ। অপরাধ মানে আনন্দে বাধা। দেখো, কবিরাজ গোস্বামীবাদ কিছু না বললেও যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, তাহলে তোমার জীবনের আনন্দে বাধা পড়ে যাবে। যাতে বাধা না পড়ে তোমার জীবনে আনন্দে, তুমি সেই পথকে অবলম্বন করো। বর্তমানে যেসব সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের সঙ্গে আলোচনা করে সঠিক সিদ্ধান্তের পথে চলো। তোমার এই অপ্রলাপ বন্ধ করো। তুমি অনেক কথাই বলেছো। তুমি বলেছো মুরারি গুপ্ত হনুমানের অবতার কি করে হয়? আরে মহাদেবের অবতার বলা হচ্ছে হনুমানজিকে, অংশ অবতারে বলা যাই বলো, অবতার তো বটে। তাহলে মহাদেব কি দেহ রেখে তারপরে কি তিনি অবতার হয়েছেন? তাও কখনো হয়? তার ভগবান রাম, তাহলে রাম পরশুরাম এক হলেন কি করে? রাম অবতার, পরশুরাম অবতার, তাহলে কি করে এক হলেন? মুখোমুখি কি করে হলেন? হওয়া তো সম্ভব নয়। কিন্তু হয়েছেন, কারণ ভগবান এক, অনেক হতে পারেন, তাই তিনি ভগবান। কর্তম অকর্তম অন্যথা কর্তম সমর্থ। তিনি পারেন না এমন কিছু নয়, তিনি সব পারেন। তাই তার সঙ্গে অন্য কিছু তুলনা করতে যেও না। তিনি যা কবিরাজ গোস্বামী পাদের যা লেখন তা লিখেছেন মদন মোহন, আর পুরোটাই শাস্ত্রীয়। অতএব এখনো সময় আছে। যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে তোমার যোগাযোগ আছে তাদের সঙ্গে কথা বলে ক্ষমা চেয়ে নাও। তাহলে আমার মনে হয় আবার তুমি তোমার আনন্দের পথে চলতে পারবে। অতএব আর অপসিদ্ধান্তের কথা বলো না। এদিক ওদিক হয়তো উচ্চারণে ভুল হয়ে যেতে পারে, সেটা তুমি ক্ষমা চেয়ে নিলে সাধুগুরু বৈষ্ণব ভগবান মহাপ্রভু ক্ষমা করে দেবেন। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের নিন্দা, মহাপ্রভুর পরিকরগণের নিন্দা, আমার ইষ্ট দেবতার নিন্দা, চৈতন্য চরিতামৃত নিন্দা করলে গৌরী বৈষ্ণব জগৎ কিছুতেই মেনে নেবেন না। আর যারা এই দীনকৃষ্ণ দাসকে তার পাশে দাঁড়াচ্ছ তাদেরকেও বলি, গৌরী বৈষ্ণব জগতের যে ভক্তির স্থান, সেই স্থানটিকে সে আঘাত করছে। তোমরা তাকে প্রশ্রয় দিচ্ছ। তাকে শুভবুদ্ধি দাও, তাকে ভালো বুদ্ধি দিয়ে তাকে সৎ পথে পরিচালিত করো। তা না করে এই শাশ্বত সনাতন ধর্মের বিশেষ অঙ্গ তো এই বৈষ্ণব ধর্ম। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ আমার মহাপ্রভু। অতএব তোমরাও কিন্তু সনাতন ধর্মের মধ্যেই পড়ে যাচ্ছ। তাই তোমরা কখনো এমনটা করো না যাতে অন্যেরা কেউ হাসাহাসি করে আমাদের শাশ্বত সনাতন ধর্মকে নিয়ে। তাই যারা ওকে সহযোগিতা করছো, ভালোভাবে সহযোগিতা করো, শুভ বুদ্ধির পথে ওকে নিয়ে যাও, যাতে ওর মঙ্গল হয়, যাতে ওর কল্যাণ হয়। সব ভালো থাকো। মহাপ্রভুর চরণে সবার ভক্তি হোক। আজ এখানে আমি আমার গ্রন্থের বিরাম রাখছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।